রাজ্যের শাসক দল তৃণমূল পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের ভোট ব্যাংক সুসংহত করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। বিজেপি মূলত সেই সব বাঙালি যুবকদের দিকে নজর দিচ্ছে যারা রাজ্যের বাইরে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা অন্যান্য শহরে কর্পোরেট সংস্থায় কাজ করেন। বিশাল সংখ্যক কর্পোরেট কর্মীদের মধ্যে 10 লক্ষ যুবক যুবতীর কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বঙ্গ বিজেপির যুব মোর্চা একটি নতুন উদ্যোগ শুরু করেছে। এর জন্য একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করা হয়েছে, যা আগামী 17 আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ওই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের বাইরে থাকা এই তরুণী বাঙালিরা বাংলার রাজনীতির সঙ্গে ভার্চুয়ালি যুক্ত থাকতে পারবেন। এমনকি তাদের মতামত ও পরামর্শ বিজেপির নির্বাচনী কর্মসূচিতেও অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। এই কাজে বঙ্গ বিজেপির যুব মোর্চাকে সাহায্য করার জন্য অন্যান্য রাজ্যের বিজেপি যুব মোর্চাকেও কাজে লাগানো হচ্ছে। মুম্বাই, তেলেঙ্গানা, হরিয়ানা এবং দিল্লির যুব মোর্চা ইতিমধ্যেই এই প্রচারে নেমে পড়েছে। ভবিষ্যতে উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশা ও তামিলনাড়ুর মতো রাজ্যেও এই অভিযান চালানো হবে। এই প্রচারে ভিন রাজ্যে কর্মরত কর্পোরেট বাঙালি যুবকদের সঙ্গে যোগাযোগ করে তাদের নতুন ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করানো হবে। বিজেপি নেতৃত্ব মনে করছে এই যুবকদের অধিকাংশই রাজ্যের পরিবর্তনের পক্ষে কিন্তু ভোট দিতে পারেন না, তাই তাদের যুক্ত করার মাধ্যমে বিজেপি রাজ্যে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সেই সব উচ্চশিক্ষিত ও সচ্ছল তরুণদের আকৃষ্ট করা, যারা সাধারণত ভোটের দিন রাজ্য থেকে দূরে থাকার কারণে ভোট দিতে পারেন না। বিজেপি মনে করছে এই শ্রেণীর ভোট ব্যাংক তাদের রাজনৈতিক ভাগ্য পরিবর্তন করতে পারে। বিজেপির নজরে এ রাজ্য থেকে ভিন রাজ্যে কর্মরত কর্পোরেট যুবক যুবতী যুব মোর্চার নেতৃত্বে আসছে ওয়েবসাইট। বিজেপি মনে করছে এই শ্রেণীর ভোট ব্যাংক তাদের রাজনৈতিক ভাগ্য পরিবর্তন করতে পারে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।